শ্রীতমার সঙ্গে এবার ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের বিরুদ্ধে চক্রান্ত করে এবার কুসুমের বসান করানোর ব্যবস্থা করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইভটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শ্রীতমা বলতে থাকে যে আন্টি, আমার মনে হয় না যে এই ঘাট তারা মেয়েটাকে এত সহজে তুমি সোজা করতে পারবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুল কী করে বাঁকাতে হয় এবং নিজের কাজ কী করে হাসিল করতে হয়, সেটা ইন্দ্রাণী গাঙ্গুলি শ্রীতমা খুব ভালো করেই জানে। এবং তার থেকে বড় কথা, এটা কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলির স্বার্থে ঘা লেগেছে এবং কেউ যদি যেচে পড়ে ইন্দ্রাণী গাঙ্গুলির স্বার্থে ঘা দেয় তাহলে ইন্দ্রাণী গাঙ্গুলি এত সহজে কিন্তু তাকে ছেড়ে দেন। ও কি ভেবেছে যে আমি ওকে এত টাকার প্রলোভন দেখালাম, এত টাকা অফার করলাম, কি না দিয়েছি ওকে ওর বিলাসবহুল জীবনযাপন করার জন্য, কিন্তু তা সত্ত্বেও যখন কিনা এই সমস্ত কিছু রীতিমতো না নিয়ে আমাকে এত বড় একটা দুঃসাহস দেখালো অপমান করার, তাহলে তো ওর জন্য আরও কঠিন চরম শাস্তি অপেক্ষা করছে। ও কি ভেবেছে যে আয়ুষে এর সন্তানকে ও গর্ভে নিয়ে ঘুরবে এবং তার পরবর্তীতে ওর যখন ইচ্ছে হবে ও তখনই একটা সিন ক্রিয়েট করবে, প্রেস মিডিয়া ডেকে ও নিজের অধিকার ফলানোর চেষ্টা করবে, গাঙ্গুলি বাড়ির বউ হয়ে যাবে, ও এত সমস্ত কিছু ওকে এত সহজে আমি দিয়ে দেবো। ও যদি সেটা ভেবে থাকে তাহলে ও ভুল ভাবছে, কারণ ইন্দ্রাণী গাঙ্গুলি এত সহজে হেরে যাওয়ার মতন মানুষ নয়। ইন্দ্রাণী গাঙ্গুলিকে হারাতে হলেও ওকে অনেক কঠিন পরিশ্রম করতে হবে, কিন্তু ততদিনে ও হেরে ভূত হয়ে যাবে। এবং এবার তুমি দেখো যে এই ইন্দ্রাণী গাঙ্গুলি কী করে। ঠিক সেই সময় শ্রীতমা যখন বলতে থাকে যে আন্টি, ওর সঙ্গে যা ইচ্ছা তোমায় তা করো, কিন্তু আমার মূল মোটিভ হলো কি ওর গর্ভে থাকা এই সন্তানটা কোনো মতে যাতে পৃথিবীর আলো দেখতে না পায় এবং কোনো মতেই যাতে আমাদের বিয়ের মাঝখানে এই গর্ভের সন্তানটা এসে কোনো রকম কোনো আর না করতে পারে, সেই বন্দোবস্তই করতে হবে তোমাকে। ঠিক সেই সময় শ্রীতমা যখন বলতে থাকে যে আন্টি, তুমি যদি বলো তাহলে আমার চেনা একটা গাইনোকোলজিস্ট আছে, তার সঙ্গে আমি এই বিষয়ে কনসাল্ট করতে পারি। এবং আমার যতটুকু মনে হয় যে এই অবসরের বিষয়টাকে কুসুমকে না জানিয়ে কুসুমকে যদি আমরা অচেতন করে নিয়ে আমরা সেখানে নিয়ে যাই এবং হসপিটালে ওর অপারেশনটা করিয়ে ফেলি ওকে না জানি, তার পরবর্তীতে বাচ্চাটা আর অপারেশন হয়ে যাওয়া মাত্র তার আমাদের আর কোনো রকম কোনো কিছু করার থাকবে না এবং কুসুম তো নিশ্চয়ই অপারেশনের পর আর নতুন করে সে বাচ্চাটাকে নিয়ে আবার এখানে এসে প্রেসের সামনে কোনো রকম কোনো সিন ক্রিয়েট করতে পারবে না এবং আয়ুষের জীবন ওর কোনো রকম কোনো জায়গা থাকবে না। এদিকে আয়ুষও ওকে ভুল বুঝবে, কারণ আয়ুষ কিন্তু এই সন্তানটাকে নিয়ে যথেষ্ট পরিমাণে পজিটিভ। এবং আয়ুষ যখন জানতে পারবে যে কুসুম রীতিমতো এই বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছে, তখন কিন্তু আয়ুষই উল্টো ওর বিরুদ্ধে চলে যাবে এবং ওকে ভুল বুঝে ওর কাছ থেকে নিজে থেকেই দূরে সরে যাবে। ঠিক সেই সময় শ্রীতমার এই কথা শুনে এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি রাজি হয়ে বলতে থাকে যে যদি এই অন্যায় পথটাই আমাকে বেছে নিতে হয় তাহলে আমি সেটা অবধি করতে রাজি আছি, কিন্তু আমার জন্য মূলত এখন প্রাধান্য একটা জিনিসই, সেটা হলো যে করে হোক না কেন আয়ুষকে এই সর্বনাশী কুসুমের হাত থেকে যে কোনো মূল্যে হোক না কেন রক্ষা করতে হবে এবং আমার গাঙ্গুলি বাড়ির মান সম্মান সমস্ত কিছু ধূলিসাৎ করে দেওয়ার আগে এই কুসুম সরকারকে এমন একটা রীতিমতো শিক্ষা দিতে হবে যেটা কিনা ও গোটা জীবন জুড়ে মনে রাখবে এবং ভবিষ্যতে আর কোনোদিনও যাতে ও আমার আয়ুষের সামনে আসার সাহস না দেখায় সেই বন্দোবস্ত করতে হবে। এবং এটার জন্য শ্রীতমা যা যা করে সে সমস্ত কিছু চটজলদি তুমি করে ফেলো। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।